সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম বেসরকারি ওষুধ বিপণন প্রতিষ্ঠান অপশন ফার্মা থেকে সম্প্রতি প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি। একটিমাত্র পদে নিয়োগ প্রদান করবেন। কী পদ, শিক্ষকতা যোগ্যতায় বাকি এবং এর ইন্টারভিউ আসলে কবে হবে। যেহেতু এটি ওয়াক ইন ইন্টারভিউ পদ্ধতিতে নিয়োগ প্রদান করবে, তো আমি আপনাদেরকে বিস্তারিত এখন জানানোর চেষ্টা করব। তারা যে পদটিতে জনবল নিয়োগ দিবে সেটি হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার। এজ লিমিট 32 ইয়ার্স ফর ফ্রেশ ক্যান্ডিডেট, অর্থাৎ একেবারেই যারা নতুন আছেন তাদের জন্য। যারা ইতিপূর্বে চাকরি করেছেন তারাও আবেদন করতে পারবেন, যারা নতুন তারাও আবেদন করতে পারবেন। ইন্টারভিউ হবে স্যাটারডে 25শে অক্টোবর 2025 সকাল 9টা থেকে 10টার ভিতরে। এবং কোথায় কোথায় আপনি ইন্টারভিউ দিতে পারবেন তার একটি ছোট্ট লিস্ট তারা দিয়েছে। সেটি হচ্ছে ঢাকার ঠিকানা হচ্ছে 30 নিউ ইস্কাটন রোড, ময়মনসিংহ হাউস নম্বর 60, মাসকান্ডা রোড, গনসার মোড়, ময়মনসিংহ। সিলেটে হাউস নম্বর 69, সুভাষিস হাউজিং এস্টেট রোড, অম্বরখানা, সিলেট। কুমিল্লা হাউস নম্বর 232, শহীদ শামসুল হক সড়ক, ঝাউতলা, কুমিল্লা। চিটাগাংয়ে হাউস নম্বর 34, মেহেদিবাগ রোড, মেহেদিবাগ, চিটাগাং। বরিশালে হাউস নম্বর 213, নিউ 221, ব্লক এ, ক্লাব রোড, বরিশাল। খুলনা হাউস নম্বর 243, হাজি ইসমাইল রোড, শেখপাড়া, খুলনা। রংপুরে হাউস নাম্বার 0023/2, আরকে রোড, টেক্সটাইল মোড়, সাতগড়া, রংপুর। রাজশাহী হাউস নাম্বার 226/227, ইন ফ্রন্ট অফ টিভি সেন্টার, কাজীহাটা, রাজশাহী। বগুড়ায় হোল্ডিং নম্বর 1375/1, তেলিপুকুর, হরিগাড়ি, বগুড়া। তো এই ঠিকানায় আপনার 25 তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তো তাদের আসলে কি কি যোগ্যতা চেয়েছে সেটি নিয়ে আমরা একটু আলোচনা করি। তারা জানিয়েছেন গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন হ্যাভিং সায়েন্স ইন এইচএসসি ম্যান্ডেটরি, অর্থাৎ আপনি অনার্স করবেন যে কোনো সাবজেক্ট থেকে, সেটি কোনো সমস্যা না, কিন্তু আপনার ইন্টারে ন্যূনতম বিজ্ঞান থাকতে হবে, অর্থাৎ বিজ্ঞান সাবজেক্ট থেকে আপনার ইন্টার শেষ করতে হবে। সেলফ মোটিভ অ্যান্ড হার্ড ওয়ার্কিং, অর্থাৎ আপনার কর্মদক্ষতা থাকতে হবে, আপনার নিজেকে নিয়ন্ত্রণ রাখার যে ক্ষমতা সেটি থাকতে হবে। ওয়েল কনভার্সেন্ট অ্যান্ড স্পিকিং অ্যান্ড রাইটিং বোথ ইংলিশ অ্যান্ড বাংলা, অর্থাৎ আপনার বাংলা ইংলিশ দুটোতেই কথা বলা লেখার দক্ষতা থাকতে হবে। উইলিং টু ওয়ার্ক এনিহোয়ার ইন বাংলাদেশ, আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে চাকরির জন্য দিতে পারে, সেখানে আপনি কোনো আপত্তি করতে পারবেন না। উইদিন 32 ইয়ার্স অফ এজ ফর ফ্রেশ ক্যান্ডিডেট, অর্থাৎ যারা একেবারে নতুন, একেবারে ফ্রেশ, তাদের জন্য আপনার 32 বছর পর্যন্ত সময়সীমা দেওয়া আছে। ক্যান্ডিডেট অনলি হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন ফার্মাসিউটিক্যাল সেলস উইল বি কনসিডার আপ টু 38 ইয়ার অফ এজ, অর্থাৎ যারা এর আগে চাকরি করেছেন বা যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য সেই বয়সটি 38 বছর পর্যন্ত সময়সীমা, কিন্তু যারা নতুন তাদের জন্য 32 বছর। এখন আমরা দেখে নিই তারা আসলে কি কি সুবিধা আপনাকে দিবে। তারা বলেছে চাকরির জন্য সুন্দর একটি পরিবেশ পাবেন, আপনি আপনার প্রয়োজনীয় ট্রেনিং পাবেন, আপনি চমৎকার একটি স্যালারি পাবেন, আপনি হ্যান্ডসাম একটি টিএডিএ বিল এবং মোবাইল অ্যালাউন্সমেন্ট পাবেন, কোম্পানি থেকে আপনাকে মোটরসাইকেল লোন দেওয়া হবে, আপনার পারফরমেন্সের উপরে আপনার সেলসের ইনসেনটিভ পাবেন, আপনি বাৎসরিক একটি ইনসেনটিভ এবং ট্যুর পাবেন, আপনার প্রভিডেন্ট ফান্ড এবং আপনার একটি গ্যারান্টি বা গ্র্যাচুইটি আপনি পাবেন। তো এই হচ্ছে তাদের যে চাকরির যোগদান করার পর তাদের যে সুবিধা সেটি। তারা জানিয়েছে এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু কাম উইথ দ্য রিকোয়ার্ড ডকুমেন্ট অ্যান্ড অ্যাটেন্ড টু ওয়ার্ক ইন ইন্টারভিউ অ্যাজ শিডিউল, অর্থাৎ যারা যারা আসলে যোগ্য মনে করেন বা একাডেমিকভাবে যোগ্যতা অর্জন করেছেন তারা সরাসরি
ইন্টারভিউর দিনে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আপনারা হাজির হবেন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে কি কি ডকুমেন্ট আপনার লাগবে। রিকোয়ার্ড ডকুমেন্ট হিসাবে তারা জানিয়েছেন হ্যান্ড রাইটিং অ্যাপ্লিকেশন অ্যাড্রেস টু হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অ্যালং উইথ কমপ্লিট রিজম অ্যান্ড 3 কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। অর্থাৎ আপনার একটি আবেদনপত্র লিখবেন, সেটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বরাবর অপশন ইনফর্মার, এবং সাথে অবশ্যই আপনার একটি রিজম থাকতে হবে, অর্থাৎ যাকে সিভি বলা হয় সেই সিভিটার রিজম, অর্থাৎ যারা একটি সাথে করে রিজম নিয়ে যাবেন 2 পেজ 3 পেজের একটি খুব সুন্দরভাবে আপনার সম্পর্কে খুব ভালো বর্ণনা করে এমন একটি রিজম আপনার সাথে করে নিয়ে যাবেন। 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সদ্য তোলার ছবি, photocopy of all academic certificate, mark sheet, national ID card, birth certificate and the ward commissioner চেয়ারম্যান ক্যারেক্টার সার্টিফিকেট। অর্থাৎ আপনার ফটোকপি থাকতে হবে আপনার শিক্ষকতার যোগ্যতার সকল সনদপত্র, আপনার নাম্বারপত্র, ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদ যদি থাকে, আপনার ওয়ার্ড কাউন্সিল থেকে আপনার একটি চারিত্রিক সনদ আপনার সাথে করে নিতে হবে। এরপরে আপনার প্রশ্ন আসতে পারে স্যালারির ব্যাপারে, যেহেতু এখানে তারা স্যালারির ব্যাপারটা এবং কতগুলো পদ সংখ্যায় জনবল নিয়োগ করবে সেটি তারা বিস্তারিতভাবে উল্লেখ করেনি। তবে আপনার যে কোনো ওষুধ কোম্পানিতে আপনি যদি স্টার্টিং হিসাবে আপনি জয়নিং করেন স্টার্টার হিসাবে, সেই ক্ষেত্রে আপনার টিএডিএ বিল, আপনার মাসিক বেতন সব কিছু সহ আপনি ন্যূনতম 30,000 টাকা পেয়ে থাকবেন, এবং সঙ্গে তারা যে এক্সট্রা ফ্যাসিলিটি বা সুবিধাগুলো আপনাকে দিবে সেগুলো তো অবশ্যই পাবেন। এবং জনসংখ্যা বা লোক সংখ্যা হিসাবে এখানে তারা কোনো কিছু উল্লেখ করেননি, তারা এখানে প্রচুর পরিমাণে লোক নিবে, অর্থাৎ সারা বাংলাদেশে যেহেতু তারা নেবে এবং অপশন ইন ফার্মা একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসাবে আপনি ধরে রাখতে পারেন ন্যূনতম 500 জনকে তারা এখানে নিয়োগ প্রদান করবে, এবং 500 জনকে নিয়োগ প্রদান করবে। তারা যেহেতু ফ্রেশ চাচ্ছে সেই হিসাবে তারা তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে কার্যকর কর্মক্ষম হিসাবে তারা গড়ে তুলবে এবং তাদের মার্কেটে তারা আপনাদেরকে কাজে লাগাবে। তো যারা পেশা হিসাবে ওষুধ কোম্পানিতে যেতে চান ফার্মাসিউটিক্যালে, তারা অপশন ইন ফার্মা যেহেতু বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান, আপনারা এটিতে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের সামনে এই যে ওষুধ কোম্পানি থেকে সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম। তো যারা যারা যোগ্য মনে করেন তারা অবশ্যই 25 তারিখে ইন্টারভিউর দিন সকাল 9টা থেকে 10টার ভিতরে তাদের যে নির্ধারিত স্থান সেখানে আপনারা আপনাদের রিজম বা প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে চলে যান, এবং ইন্টারভিউ দিন আগে থেকে কোনো আবেদনপত্র আপনাদের পাঠানোর কোনো প্রয়োজন, আপনারা সরাসরি যে সেখানে ইন্টারভিউ দিলেই আপনারা যোগ্যতা থাকলে আপনাদের চাকরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের সার্কুলার যেটি নিয়ে আলোচনা করলাম। তো যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।